ত্রিভুজের অভ্যন্তরে একটি বিন্দু থেকে বাহু পর্যন্ত তিনটি লম্বর দৈর্ঘ্য 4, 5 এবং 6 সেমি হয়, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো। কি বলেছে স্যার? পারবে না করতে? তাকাও, আগের দিন আমাদের যে 27টা অঙ্ক যে হলো, 27টা অঙ্ক যে হয়েছে স্যার, এখানে আমরা লম্ব দিয়ে অঙ্ক করিনি যে তিনটা লম্বের দৈর্ঘ্য। এটা একটা অন্য থিওরি আছে, আগে থিওরিটা বোঝো, অঙ্কে পরে আসছি, ঠিক আছে? ভালো করে থিওরিটা বোঝো। ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? এটা একটা সমবাহু ত্রিভুজ। বলছে সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে যে কোনো একটা বিন্দু, আমি ধরলাম এটা একটা বিন্দু, সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে যে কোনো একটা বিন্দু, এখান থেকে আমি তিনটা লম্ব টানছি, এখান থেকে আমি তিনটা লম্ব টানছি, এই বিন্দু থেকে এই বাহুর ওপর একটা লম্ব, এই বাহুর ওপর একটা লম্ব, এই বাহুর ওপর একটা লম্ব, তিনটা লম্ব টানলাম, ঠিক আছে? ধরো একটা লম্বর নাম দিলাম আমি P1, একটার নাম দিলাম P2, একটার নাম দিলাম P3, তিনটা লম্বের তিনটা নাম দিলাম P1, P2, P3, ঠিক আছে? বলছে এই P1, P2 এবং P3 এর যোগফল P1 প্লাস P2 প্লাস P3, এটার যোগফল এই সমবাহু ত্রিভুজের উচ্চতার সাথে সমান হবে। সমবাহু ত্রিভুজ এই তিনটাকে যদি যোগ করি, তাহলে এই যে সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি করানো হয়েছিল আগে? কি? √3a/2, তাই তো? √3a/2। তাহলে P1 প্লাস P2 প্লাস P3 সমবাহু ত্রিভুজের উচ্চতার সাথে সমান হবে, এর উচ্চতার সাথে সমান হবে। বোঝা গেল? বুঝতে পারলে? আচ্ছা, এটা একটা গল্প। আর স্যার আর কি গল্প? এখান থেকে আর একটা জিনিস বলা যাবে, এই ত্রিভুজটার এরিয়াও বলা যাবে। যদি তিনটা লম্ব দেওয়া থাকে, তুমি ত্রিভুজটার ডিরেক্ট এরিয়া দেখো, এখান থেকেও এরিয়া বের করতে পারবে। তুমি P1 প্লাস P2 প্লাস P3 সমান √3a/2 করে নিলে, এখান থেকে এর ভ্যালুটা বেরিয়ে গেল, এর ভ্যালুটা বসিয়ে দিলে √3a²/4 করে দিলে তোমার হয়ে গেল। ওইভাবেও করতে পারো, কিন্তু ডিরেক্ট এরিয়ারও সূত্র আছে। কি সূত্র? বলছে এরিয়া সমান হচ্ছে P1 প্লাস P2 প্লাস P3 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই √3। এটা করলে ডিরেক্ট এরিয়া বেরিয়ে যায়। তিনটা লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, তুমি তিনটাকে যোগ করে স্কয়ার করবে, √3 দিয়ে ভাগ করবে, এরিয়া বেরিয়ে যাবে। তিনটাকে যোগফল সমান √3a/2 করবে, ওর উচ্চতা বেরিয়ে যাবে। বোঝা গেল? মুখস্থ রাখবে। দুটো সূত্র শিখলাম। যদি লম্ব বলে দেয় একটা সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে যে কোনো বিন্দু থেকে তিনটা লম্ব বলে দিয়েছে, তিনটা লম্ব বলে দিয়েছে, তাহলে প্রত্যেকটা লম্বের যোগফল সমান ওই সমবাহু ত্রিভুজের উচ্চতার সাথে সমান হবে। আর তার এরিয়া যদি বের করতে দেয়, তাহলে লম্বগুলোকে যোগ করে স্কয়ার করবো, √3 দিয়ে ভাগ করবো, আমার তোমার হচ্ছে এরিয়া বেরিয়ে যাবে। এবার অঙ্কটা করতে পারবে না? দেখো তো, একটা ত্রিভুজের অভ্যন্তরে একটি বিন্দু থেকে বাহু পর্যন্ত তিনটি লম্বের দৈর্ঘ্য 4 সেমি, 5 সেমি এবং 6 সেমি। তার মানে P1 এর মান বলে দিয়েছে 4, P2 বলে দিয়েছে 5, P3 বলে দিয়েছে 6 বলে দিয়েছে। তোমাকে কি বের করতে দিয়েছে? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ক্ষেত্রফল কি হবে? তিনটাকে যোগ করবো, স্কয়ার করবো, √3 দিয়ে ভাগ করে দেবো। তাহলে ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, এরিয়া যদি বের করতে চাই, 3, 4, 5, সরি 3, 5 কত আছে? 4, 5, 6, 4 প্লাস 5 প্লাস 6, তিনটাকে করে দিলাম স্কয়ার, করে দিলাম √3 দিয়ে ভাগ। 4, 5, 4, 6, 10, 10, 5, 15, 15 স্কয়ার করলে 225, 225/√3, 225/√3। অপশন এভাবে তো নাই, দেখি কোঅর্ডিনেশন করি, কোঅর্ডিনেশন করি। ওপর নিচে √3 দিয়ে গুণ করি, ওপর নিচে √3 দিয়ে গুণ করি, 2, 2, 5 ইন্টু √3, আর নিচে √3 একটা ছিল আর একটা √3 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? নিচে রুট রাখা যায় না, যদি অপশন থাকতো এরকম তাহলে আলাদা কথা, যেহেতু অপশন নাই। 225 √3, √3 গুণ করলে হয়ে গেল 3, 3 দিয়ে কেটে দিলাম, 3 7 21, 15, 3 5 15, তাহলে হয়ে গেল 75 √3, এত বর্গ সেমি। 75 √3 বর্গ সেমি। অপশন নাম্বার।
ঠিক আছে, বলো সমস্যা। এই পড়াটা বাদ দে, ফ্যান ট্যান কত করবে, হাওয়া পাচ্ছ তো, কেন গরম লাগছে? আরে ছোট ফ্যান গুলো পাওয়া যায় না, যে ছোট ফ্যান ব্যাটারি সঙ্গে ব্যাগে করে নিয়ে আসবে আর নিজের মাথার কাছে লাগিয়ে ভরে বসে থাকবে। হাওয়া পাচ্ছি না তো, এই পাচ্ছি না। সমস্যা আছে কারো? নাই তো? সমা বোঝা গেছে। অনুপম কই? অনুপম পরেরটায় আসি, এই টাকা পরেরটায় আসি। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু, দেখো এগুলো করা হয়ে গেছে তোমার, এগুলো নিজের এখন প্র্যাকটিসের জন্য দিয়েছি, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 22 সেমি, মানে 22 22 22 করে, এর মান 22 দেওয়া আছে। তোমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে দিয়েছে, পটাশ করে বের করো তো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এর জায়গাতে 22 বসিয়ে দাও, অ্যান্সার হয়ে যাবে। করো করে, অ্যান্সার কত হচ্ছে? কত? 121 √3 বলছো, আচ্ছা বাকিরা? কত হলো ফিরদৌস? 121 √3 না বাই √3? √3, ঠিক আছে, তাই হবে অপশন সি। এর জায়গাতে 22 বসাবে, 22 এর স্কয়ার হবে, কেটে দিবে 11 11 121, √3 পড়ে থাকবে। ঠিক আছে, চলো পরেরটাই আসি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের যদি অসমবাহু 8 সেমি এবং সমান বাহু 5 সেমি হয়, একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, একটা স্যার সমদ্বিবাহু ত্রিভুজ আছে, একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, বলছে এই দুটো বাহু সমান, বলছে অসমান বাহু যেটা সেটা 8 সেমি, তার মানে এটা অসমান বাহু, এটা 8 সেমি, আর সমান বাহুগুলো হচ্ছে 5 সেমি করে, এটা 5 সেমি, এটাও 5 সেমি, ঠিক আছে 5 সেমি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি করানো হয়েছিল? সমদ্বিবাহু ত্রিভুজ বলো, b/4 ইন্টু √4a² মাইনাস b²। বাহ, বি মানে সবসময় অসমবাহু আর এ মানে সমবাহু। বি এর জায়গাতে 8 বসিয়ে দাও, এর জায়গাতে 5 বসিয়ে দাও। বুঝলাম না, মাঝখান দিয়ে যদি মিডিয়ান দাও, উচ্চতা যদি দিয়ে দাও, দিলাম উচ্চতা, এটা এটা 4 হবে, হ্যাঁ হ্যাঁ 3 হলো, হ্যাঁ করো। এখান থেকে কত আসছে? 6 তো আসবে, হাফ। হ্যাঁ কি সমস্যা হচ্ছে এখানে? আচ্ছা আগে এটাতে বসছি, মানটা দেখি কত হচ্ছে। 8/4 √4 ইন্টু a², এ মানে কত আছে? 5, 5 এর স্কয়ার 25 মাইনাস বি, বি মানে হচ্ছে 8 এর স্কয়ার, তাহলে হয়ে গেল 2, 100 মাইনাস 64 কত হচ্ছে? 36, 2 ইন্টু 6 12 হয়ে গেল। এখানে করি, তাই তো হবে। তুমি এটা 4 বের করার তো দরকার নেই, তুমি তো একটা বের করছো না, পুরোটা বের করছো, তো পুরোটা এটা 3 হয়ে গেল, তাহলে হাফ ভূমি গুণিত উচ্চতা, তাই হবে। তুমি এটা করলে তুমি অর্ধেকটা পেলে, এটুকুটা পাবে, অর্ধেকটা পাবে। ঠিক আছে,
পরেরটা আসবো, চলো। কি বলেছে দেখো, একটি ত্রিভুজের ক্ষেত্রফল, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। বর্গক্ষেত্রের পরিধি যদি 172 সেমি হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? একটা ত্রিভুজের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে স্যার একটা ত্রিভুজ বলে দিয়েছে আর একটা বর্গক্ষেত্র বলে দিয়েছে। বর্গক্ষেত্র আমরা এখনো পড়িনি, তবে এইটুকুটা মাথায় রাখো, বর্গক্ষেত্র মানে যার চারটা বাহু সমান। ঠিক আছে, বলেছে এই ত্রিভুজটার যেটা এরিয়া এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। এটা যদি 20 হয় তাহলে এটা 10 সেমি স্কয়ার হবে, এটা 40 হলে এটা 20 হবে, 100 হলে 50 হবে, তাই বলেছে অর্ধেক। বর্গক্ষেত্রের পরিধি যদি 172 সেমি হয়, আচ্ছা বর্গক্ষেত্রের চারটা বাহুই সমান, তার মানে এর পরিধি কত? 4a। চারটা বাহুকে যোগ করলে 4a। কোশ্চেনে বলে দিয়েছে এর পরিধি মানে 4a। বর্গক্ষেত্রের পরিধি মানে চারটা বাহুর যোগফল, এগুলো যদি এ এ করে হয়, চারটা বাহু যোগ করলে কত হবে? 4a হবে। তাহলে 4a সমান কত? 172 বলে দিয়েছে। আচ্ছা এখান থেকে এ সমান কত হবে? 4 দিয়ে যদি কেটে দিই, 4 4 16, 3 4 12, 43, 43 হবে তো? এ সমান 43। আমাকে কি বের করতে দিয়েছে? ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা এ পেয়ে গেছি, বর্গক্ষেত্রের আগে ক্ষেত্রফলটা বের করি। এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যগুলো 43 করে। আচ্ছা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? বাহু স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এখানে দৈর্ঘ্য আর প্রস্থ দুটাই এ করে, ওই জন্য ক্ষেত্রফল কি হবে? বাহু স্কয়ার। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? 43 এর স্কয়ার। 43 এর স্কয়ার করলে কত হবে? কত? 1849 বলছো, এত সেমি স্কয়ার এটা। এবার আমাকে কোশ্চেনে দেওয়া ছিল ত্রিভুজের ক্ষেত্রফলটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে? এর অর্ধেক হবে। তাহলে ত্রিভুজের এরিয়া কত হবে? ত্রিভুজের এরিয়া হবে 1849 ডিভাইডেড বাই 2। 9 দুগুণ 18, 2 4.5, 924.5। অপশন নাম্বার এ। বুঝলে? হয়েছে? পরেরটা আসি। হলো বিপ্লব, চলো। দেখো একটি বাগানের ত্রিভুজাকার ফুলের বিছানার ক্ষেত্রফল কত, যার পরিধি 40 মিটার এবং দুটি বাহু 5 মিটার এবং 6 মিটার। বুঝলে গণেশ? একটা ত্রিভুজাকার ফুলের বিছানা আছে একটা বাগানে। আরে ফুল পড়ে পড়ে বিছানা হয়েছে। ত্রিভুজাকার একটা ফুলের বিছানা আছে, এখানে ফুল পড়ে পড়ে বিছানা হয়েছে। ঠিক আছে, ত্রিভুজাকার এভাবে হয়েছে। বলেছে এর দুটো বাহু, একটা হচ্ছে 5 মিটার আর একটা হচ্ছে 6 মিটার, দুটো বলে দিয়েছে। আর টোটাল পরিধি ত্রিভুজটার বলে দিয়েছে 20 মিটার। 20 মিটার বলে দিয়েছে এর পরিধি। আচ্ছা পরিধি মানে কি? তিনটা বাহুর যোগফল না? তিনটা বাহুর যোগফল 20, দুটা, একটা 5 একটা 6, তাহলে আর একটা কত হবে? 9 হবে। 20 - 5 - 6, তাহলে কত হবে? 9 হবে। তাহলে একটা হয়ে গেল 9 মিটার। এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো না? তিনটা বাহু জানি, ক্ষেত্রফল কি হবে? √s * s - b - c। বের করে বলো কত হবে। ত্রিভুজের তিনটা বাহু জানি, ক্ষেত্রফল বের করার সূত্র কি? √s * s - a s - b s - c, √s - a s - b, একদম ফার্স্ট ক্লাসে করানো হয়েছে, s - c। s মানে অর্ধ পরিসীমা। s এর ভ্যালু কত হবে? তাহলে এখানে 20/10, 20/2, 20/2
সমান 10। এ মানে হচ্ছে যে কোনো একটা ধরে নাও 5, বি মানে 6 আর সি মানে 9। কত হচ্ছে? 10√3। কত বলছো? 10√2। ফটাফট মান বসাও। এস মানে তোমার গার্লফ্রেন্ডের নাম কি দিয়ে? এস মানে এস দিয়ে কি? স্যার তীর ঠিক জায়গাতেই মেরেছেন নাকি? বলে এস মানে কি? এতদিন ধরে করে এখন বলছে এস মানে কি? এস অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। পরিসীমা 20 দেওয়া আছে, এস হচ্ছে ওর অর্ধেক 10। করলে কত হলো? 10√2। অর্পিতা হলো কত হয়েছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি। মশির হয়েছে না হয়নি? দেখি, ঠিকই তো আছে। গুণ করে যদি পাতি গুণ করতে কত হতো? 200 হতো না? 200 তো 100 বাইরে বের করো। 100 যদি বাইরে বেরায় তাহলে 10 বেরাবে বাইরে, 100√10 বেরাবে, আর একটা টুক ভিতরে পড়ে থেকে যাবে। চলো পরেরটাই আসি। পরেরটা আসি, ঠিক আছে। তাকাও এদিকে। একটি সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য, এটা হয়েছিল না আগের দিন? এই মধ্যমা বললাম না যে মধ্যমাটাই উচ্চতা হয়। আচ্ছা, না না হয়ে থাকলেও করে নেওয়ার একবার কি আছে। একটি সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য 6√3 সেমি। ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এটা ত্রিভুজের, শোনো, এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের মধ্যমা, মধ্যমা কাকে বলে? মধ্যমা কাকে বলে? মধ্যমা ডেফিনেশন কি? শীর্ষবিন্দু থেকে অপর বাহুর ওপর, না শীর্ষবিন্দু থেকে লম্ব না, শীর্ষবিন্দু থেকে অপর বাহুকে দুটো ভাগে ভাগ করবে, সমান দুটো ভাগে ভাগ করবে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা সরল রেখা টানবো যেটা এই বাহুটাকে দুটো ভাগে ভাগ করছে। গল্প হচ্ছে, ভালো করে শোনো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা আর উচ্চতা একই জিনিস। তাহলে এটা মধ্যমা, এটাই উচ্চতা, তার মানে এর উচ্চতাটাই দেওয়া আছে 6√3। মধ্যমা 6√3 মানে উচ্চতায় দেওয়া আছে 6√3। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমার উচ্চতা সেম জিনিস 6√3। আমাকে কি বের করতে দিয়েছে? ক্ষেত্রফল। আমরা উচ্চতা থাকলে ডিরেক্ট ক্ষেত্রফলের সূত্র জানি না, h²/√3। তাহলে এর এরিয়া কত হবে? h²/√3। এইচ এর ভ্যালু দেওয়া আছে, h² আগে লিখে দিলাম, h²/√3 এরিয়া। এইচ এর ভ্যালু হচ্ছে 6√3, তার মানে 36 × 3। √3 করলে 3 হলো √3। তাহলে 36√3 হয়ে গেল অ্যান্সার। 36√3 অপশন এ। পরেরটাই আছে, চলো। একটি ত্রিভুজের আধা ঘন্টার মধ্যে দিবেন। আপনি কি এই দিকে ঢুকবেন? অনেক সঙ্গে দিকে ঢুকবেন?
হ্যাঁ, তাহলে আপনি ওই 1 নম্বর কলোনি ওই মাটির কাছে এসে যাবেন, আমি এখানে আছি, 1 ঘন্টা খানেক আমি এখানেই থাকবো। হ্যাঁ, ওই যে আপনার আপনার হচ্ছে ওই যে সোনারগাঁও লজটা আছে না, ওই যে সোনারগাঁও লজ দিয়ে যে গলিটা ঢুকেছে, ওই গলিটাতে ঢুকে ওই একটু 50 মিটার এগিয়েছে। দেখো কি বলেছে, বলছে একটা ত্রিভুজের বাহুগুলি 5 সেমি, 12 সেমি এবং 13 সেমি ত্রিভুজ, তিনটি বাহুর মধ্যবিন্দু সংযুক্ত করে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। আগের দিন এত গলা ফাটানো হলো এটা নিয়ে, হলো তো? এই ত্রিভুজের কি বললাম, মধ্যবিন্দুগুলো দিয়ে যোগ করা ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? মূল ত্রিভুজের ক্ষেত্রফলের 1/4 হবে, তাই তো হয়? তাহলে 5, 12 আর 13 সেমি দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? বের করে নাও, কত হবে? আগে এটা, হ্যাঁ ঠিক আছে, আগে বের করো। 5, 12 আর 13 দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে এক্ষুনি নিয়ম লিখলে √s × s - s - b s - c, ক্ষেত্রফল বের করো, তার 1/4 হবে। এটা ত্রিভুজ দেওয়া আছে, তিনটা বাহুর দৈর্ঘ্য, একটা 5, এটা 12, 5, 12, 13 হয়েছে মানে তোমার সমকোণী ত্রিভুজই হবে। যাই হোক, 5, 12, 13 তিনটা বাহুর মধ্যবিন্দু দিয়ে সংযোগকারী ত্রিভুজ, এই তিনটাকে যোগ করব, যোগ করে বলেছে আমাকে এটার ক্ষেত্রফল কত। বড়টার বের করলে বড়টার কত হবে? এটা স্যার দেখো এস দিয়ে না করলেও হবে, যেহেতু এটা সমবাহু, এই সমকোণী ত্রিভুজ, হাফ ভূমি গুণিত উচ্চতা করলেও হয়ে যাবে। হাফ ভূমি 30। কেমন করে বুঝলাম স্যার এটা সমকোণী ত্রিভুজ? এই যে ট্রিপলেট মিলে গেছে, 3, 12, 13, 5, 12, 13, যেহেতু ট্রিপলেট মিলে গেছে তার মানে এটা সমকোণী। তুমি ওইভাবেও করতে পারো, √s × s - s - b, একটু বড় হবে। 30 হয়ে গেল। এবার বড়টা যদি 30 হয় তাহলে এর ভিতরেরটা কত হবে? এর 1/4 হবে। তাহলে এটার এরিয়া কত হবে? এটার এরিয়া হবে 30/4, 7.5, 7.5, 7.5 অপশন নাম্বার। কি হয়েছে ফেরদৌস, কি বলছো? বিশ্বাস নাই না? পরোটার দোকানে চলে যাবে, ব্লক করবে পরোটার দোকানে গিয়ে। না নাই। কি হয়েছে? ঠিক আছে ঠিক আছে, চলো পরেরটাই আসো। হ্যাঁ ঠিক স্যার, একটা ত্রিভুজের বাহুগুলো 24 সেমি, 45 সেমি এবং 51 সেমি। প্রতিটি শীর্ষবিন্দুতে 10.5 সেমি ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকা হয়েছে, ঠিক আছে? বৃত্তের ক্ষেত্রফল দ্বারা আচ্ছাদিত অংশ বাদ দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? একটু অন্য টাইপের অঙ্ক আছে এবার, ঠিক আছে? দেখো 2019-এর কোশ্চেন, এসএসসি সিপিও কি বলেছে, চলো ছবিটা আঁকি দিয়ে বোঝাচ্ছি। একটা ত্রিভুজ আছে, এটা ত্রিভুজ আছে, বলছে এই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, 24, 45 আর 51। 24, 45, 51। আচ্ছা 24, 45, 51 বলে দিয়েছে, তুমি ক্ষেত্রফল বের করতে পারবে না?
কোনো তো সমস্যা নাই, পারবে। এবার তারপরের গল্প কি বলেছে, প্রতিটি শীর্ষবিন্দুতে 10.5 সেমি ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে। এই শীর্ষবিন্দুতে একটা 10.5 সেমি ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করেছি। ধরো এটা একটা বৃত্ত, এই শীর্ষবিন্দুটাকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করেছি, ঠিক আছে, প্রত্যেকটা সেম। তাহলে এখানেও এটাকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করেছি 10.5 সেমি, এখানেও আমি একটা বৃত্ত অঙ্কন করেছি 10.5 সেমি অঙ্কন করেছি, ঠিক আছে। তারপরে কি বললো, বৃত্তের ক্ষেত্রফল দ্বারা আচ্ছাদিত অংশ বাদ দিয়ে, বৃত্তের ক্ষেত্রফল দ্বারা আচ্ছাদিত অংশ কতটা, এইটুকুটা না, এখানে এইটুকুটা, এইখানে এইটুকুটা, এটাই তো বৃত্তের ক্ষেত্রফল দ্বারা আচ্ছাদিত অংশ। বলছে এটা বাদ দিয়ে বাকি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করো, বাকি ত্রিভুজের যে এই পোরশনটা, এইটুকুটার ক্ষেত্রফল বের করো। তাহলে আমার গল্প কি হবে, আমি যদি গোটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি আর এইটুকুটা যদি বের করে নিতে পারি, তাহলে ওই গোটাটা থেকে এটা বাদ দিলে আমার হয়ে যাবে গল্প, তাই তো হবে গল্প। তাহলে আমাকে প্রথম কথা, গোটা ত্রিভুজের ক্ষেত্রফল তো আমি সহজেই বের করে নিতে পারবো, ঠিক আছে, 24, 25 আর 51 করে বের করে নিতে পারবো, পেরে নেব। এবার গল্প হচ্ছে স্যার এটা তো বুঝে গেলাম, কিন্তু এই যে তিনটা এটার ক্ষেত্রফল কিভাবে বের করবো, এটা হচ্ছে গল্প, কিভাবে বের করবো দেখি, কিভাবে বের করবো। দেখো, আচ্ছা দেখো তো, একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো তো তিনটা কোণই না এরা, আমি যদি এই তিনটা অ্যাঙ্গেল, আমি বললাম যে এই যে এইটুকুটা কত অ্যাঙ্গেল তৈরি করেছে, তিনটা অ্যাঙ্গেল তো 180 ডিগ্রি কোণ তৈরি করেছে। তো একটা টোটাল বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কয়ার। তো এই যে পাই আর স্কয়ার যেটা হয় সেটা তো 360 ডিগ্রির ক্ষেত্রফল। ভালো করে বুঝবে, একটা যদি বৃত্ত হয়, এই বৃত্তটা তো 360 ডিগ্রি, 360 ডিগ্রির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। আর এখানে দেখো টোটাল বৃত্ত না, এখানে 180 ডিগ্রি আছে, 180 ডিগ্রি। তো পাই আর স্কয়ার, ভালো করে বোঝো তো, 360 ডিগ্রির একটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে 180 ডিগ্রির বৃত্তর, ওই বৃত্তটার 180 ডিগ্রির ক্ষেত্রফল কত হবে, এটা ভাগ 2 হবে। তাহলে পাই আর স্কয়ার ভাগ 2 হবে, 360 ভাগ 180 করলে 2 হবে। তাহলে যদি 2 হয়, এবার আমি এখান থেকে দেখো তো, পায়ের মান কত, 22/7, আর মানে কত, 10.5 বলা আছে। তাহলে 10.5 তার স্কয়ার, আর ভাগ করব 2 দিয়ে কেটে দেবো 11 হলো। এটা ক্যালকুলেশন করে বলো কত হচ্ছে, 11 ইন্টু 10.5, 10.5 ডিভাইডেড বাই 7, 7 দিয়ে মানে কেটে যাচ্ছে, 7 একে 7, 35, 5 7 35, 15 হলো। গুণ করে বলো কত হবে, 10.5, যদি পয়েন্ট তুলে দিতে চাও তুলে দাও, এটা পয়েন্ট তুলে দিলাম, এটা পয়েন্ট তুলে দিলাম, নিচে 100 হয়ে গেল। 5 দিয়ে কাটতে চাইলে কাটতে পারো, 5 দিয়ে যদি কেটে দিই স্যার, 5 দুগুণা 10, 5 একে 5, 5 দিয়ে কাটলাম, 5 কুড়ি 100। এখানেও স্যার 5 দিয়ে কেটে দিলাম, 3 5 15, 5 দিয়ে কেটে দিলাম, 4 5 20। তাহলে আমার আলটিমেট দাঁড়ালো 11 ইন্টু 3 ইন্টু 21/4, আমার দাঁড়ালো 11 ইন্টু 3 ইন্টু 21/4। করো করো, কত, 692/4, যেটাই হোক, 693/4, যেটাই হোক, বের করে রাখলে তো। একটু 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 মন দিয়ে শোনো, কত বেরালো, সবার একই বেরিয়েছে, 693/4 বলছে, যেটাই বের করে রাখলাম। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো তো,
এবার আমার যদি গোটা ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এটা বাদ দিয়ে দিই, আমার হয়ে যাবে না? হয়ে যাবে তো। এবার বলো স্যার, আমি গোটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আমি অনেক নিয়ম জানি, কিন্তু যখন তিনটা বাহু দেওয়া আছে তখন আমার সব থেকে পাতি নিয়ম রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি। ভালো কথা। এখানে অসুবিধাটা কি হবে, তুমি দেখো এস এর মান বের করে একটা বড় মান বেরাবে, তার একটা এস মাইনাস এ করবে, বড় বড় মান বেরাবে, গুণ করতে হবে, রুট করতে হবে, বড় হয়ে যাবে। আচ্ছা এটা লক্ষ্য করো তো স্যার, 24, 51, 45 আছে, আমি যদি তিনটাকে 3 দিয়ে ভাগ করি, 8, 17 আর 15 হবে না? 8, 15, 17 ট্রিপলেট না? 8, 15, 17 ট্রিপলেট। তো তো ট্রিপলেটের যে কোনো গুণিতক ট্রিপলেটই হয়, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ তো, তার মানে আমি যদি চিত্রটাকে এইভাবে না করে একটা এরকম আঁকতাম, ব্যাপারটা এরকম হতো অরিজিনাল চিত্রটা। যদি 24, 24, এটা ধরো 45 করলাম, এটা 51, বড়টা 51 হবে, মানে অতিভুজ হবে, তাই তো হবে। তাহলে স্যার আমি এটা এরকম ভাবে আঁকলাম, কারণ তখন আমি জানতাম না যে এটা আমার সমকোণী ত্রিভুজ হবে কিনা। এবার আমি একটা যে কোনো একটা ত্রিভুজ দিয়ে আঁকলাম, আমি দেখছি না এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে তো সুবিধা তোমার করা, হাফ ভূমি গুণিত উচ্চতা করলেই তো হয়ে যাবে। তাহলে আমার অত খাটার দরকার নেই, হাফ ভূমি ইন্টু উচ্চতা, 2 দিয়ে কেটে দাও, 12 হলো, 45 ইন্টু 12 করো, 450, আর হচ্ছে 90, 540। তাহলে এটা হয়ে গেল গোটা ত্রিভুজের ক্ষেত্রফল 540। আর এদিকে তোমরা বের করে রেখেছিলে কত হয়েছিল পয়েন্টে? 173.25, এত। তাহলে এটা হয়ে গেল বৃত্তগুলো দ্বারা আচ্ছাদিত অংশ, আর এটা হয়ে গেল টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল। এটা থেকে ওটা বাদ দিয়ে দিলে আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে? 540 মাইনাস 173.25 করলে কত বলছো? 366.75, এত সেমি স্কয়ার। অপশন আছে? হ্যাঁ তো আছে, অপশন নাম্বার বি। করে নাও, পটাশ করে করো। বুঝতে পারলে? না বোঝার কিছু নাই, সোজা জিনিস। কে বিপ্লব বলো? বুঝতে পারলে? এই বুঝতে পারলে? হয়ে গেছে তো? কিসের পরীক্ষা, কলেজে না তবে কিসের? হাসছে, জীবনের পরীক্ষা নাকি? ও এসএলএসটি আছে, আচ্ছা। পরেরটা আসি, চলো মুছে দিলাম, মুছে দিলাম, পরেরটা আসি। একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 সেমি, 15 সেমি, 17 সেমি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। 8, 15, 17 দেওয়া আছে, ট্রিপলেট দেখে বুঝতে পারছো, বোকার মতো খাটতে যাবে না। রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি করা যায়, কোনো অসুবিধা নাই, বড় হবে, দরকার নেই। 8, 15, ওই জন্য বলেছিলাম স্যার ট্রিপলেট গুলো ভালো করে মুখস্থ করে রাখবে। আগের দিনও ট্রিপলেট গুলো লেখা হলো, আগের দিনও লিখে দিলাম। 8, 15, 17, এটাও ট্রিপলেট। তো ট্রিপলেট হলে সমবাহু এই সমকোণী ত্রিভুজ হবে। যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা। শুধু বড়টাকে ছেড়ে দিবে, যেটা বড় আছে ওটাকে অতিভুজ জন্য ছেড়ে দিবে, বাদ বাকি দুটাকে গুণ করে দিবে। 4, 4, 15, 60, 60, 60, অপশন সি। বুঝলাম না। আগেরটাতে ছিল 24, 25 কত ছিল? 3 দিয়ে ভাগ করার পরে তো 8, 15, 17 আসলো।
তাহলে এটা তো আগেরটা যদি 540 আসছে, তাহলে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে তো 60 কেন আসলো না? আগের দিন করালেন না? বুঝলাম না আমি কি বলতে চাইছি। আগের কোশ্চেনটার কত ছিল? হুম 24 45 একান্ন ছিল। হুম 24 45 এখানে আমি শুধু বোঝাতে চাইলাম যে এটা ট্রিপলেট। এটা হ্যাঁ। ট্রিপলেট। হুম এটা এরিয়া কত ছিল? 540। হুম এবার এবার এটা কত হচ্ছে? 5 8 8 15 17। 17। এটা ইনটু 3। হুম তাহলে এটা যদি আমি 3 দিয়ে যদি ভাগ করি, এ, নিজে আপনি নিজে আগের দিন বললেন যে এরকম একটা। আমি বললাম যে কোনো ট্রিপলেটের হ্যাঁ, যে কোনো ট্রিপলেটকে যে কোনো সংখ্যা দিয়ে ইন্টিজার দিয়ে গুণ করো, যেটা বেরাবে ওটাও একটা ট্রিপলেট হবে। তার মানে এটা যে এর এরিয়া 3 গুণ হয়ে যাবে। আপনি বললেন যে এরকম কিছু একটা। বলবা এখন আর বললেন হবে না, এখন সব প্রমাণ আছে ভিডিওর। বললাম বললাম যে কোনো একটা ট্রিপলেটকে যে কোনো ইন্টিজার দিয়ে গুণ করো, যেটাই বেরাবে সেটাই ট্রিপলেট হবে। তার মানে স্যার আমি 8 15 17 যেটা ক্ষেত্রফল, আর এদিকে স্যার 24 45 আর 51 ক্ষেত্রফল ওর 3 গুণ হয়ে যাবে। এরকম কবে বলেছি? নিজে নিজে শুধু স্যার বানানো হয়ে গেল। পরেরটাই আসি, চলো। দুটি ত্রিভুজের ক্ষেত্রফল 5:3 অনুপাতে আছে এবং তাদের উচ্চতা 5:7 অনুপাতে আছে। তাহলে ভূমির অনুপাত নির্ণয় করো। একটু করার চেষ্টা করো তো। কি বলেছে স্যার? ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে, ভূমির অনুপাত দিয়ে উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে, ভূমির অনুপাত বের করতে দিয়েছে। বের করার চেষ্টা করো তো। ইংলিশ কমপ্লিট হয়েছে না? আরেকটা কত হলো? 7:3 হচ্ছে। চলো দেখি কি হচ্ছে। এই তাকাও, একটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণিত উচ্চতা। আচ্ছা স্যার, হাফ, ভালো করে শোনো, দুটো ত্রিভুজ দেওয়া আছে, আমি হাফ ভূমি ভূমি আচ্ছা ধরো এটা ভূমি 1 লিখলাম, হাফ ভূমি গুণিত উচ্চতা। আমি উচ্চতা কত? 5 ধরলাম। তুমি যে কোনো ত্রিভুজের, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে আমি বলেছিলাম না, যদি উচ্চতা দেওয়া থাকে, ভূমি দেওয়া থাকে, তাহলে হাফ ভূমি গুণিত উচ্চতা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্বটাই উচ্চতা হয়, ওই জন্য আমার আগের গুলোতে সমকোণী করছিলাম। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে হাফ ভূমি গুণিত উচ্চতা, যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে। যাই হোক, হাফ ভূমি গুণিত উচ্চতা হলো, তাহলে ভূমি আমি এটাকে ধরলাম ভূমি 1 প্রথমটার জন্য উচ্চতা। আচ্ছা, আর একটা লিখছি, পরেরটার জন্য লিখছি হাফ ভূমি 2 করলাম এটাকে, কিন্তু উচ্চতা কত আছে? 7। হয়ে গেল, দুটো হয়ে গেল তো। তাহলে দেখো তো, এটা প্রথম ত্রিভুজটার ক্ষেত্রফল, এটা দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল না? কখন? যখন আমি প্রথমটাকে 5 দ্বিতীয়টাকে 7 ধরে নিয়েছি, অনুপাত অনুযায়ী ধরে নিয়েছি। তাহলে আমি দুটোর ক্ষেত্রফলের যদি আমি রেশিও বের করি, তাহলে এই রেশিওটা এটা না 5/3 বলে দেওয়া আছে, ক্ষেত্রফলের অনুপাত 5:3। তাহলে এটা সমানিত 5/3। আমাকে এখান থেকে ভূমি 1 বাই ভূমি 2 বের করতে হবে। দেখো 5 5 কেটে দিলাম, হাফ হাফ কেটে দিলাম, 7টা চলে গেল ওইদিকে। তাহলে আমার পড়ে থাকলো
ভূমি 1 সমান 7 চলে গেল ওইদিকে, 7 কে যেন 7/3 বললে, বাহ 7:3, ঠিক আছে 7:3, তাহলে হয়ে গেল আমার ভূমির অনুপাত 7:3। করে নাও পটাশ করে 7:3। হলো, সমস্যা নাই? নাই। পরেরটা আসবো, চলো পরেরটাই আসি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ওপর টানা উচ্চতা 95 সেমি এবং পরিধি 38 সেমি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। উচ্চতা 95 সেমি, পরিধি 38 হতে পারে না, আজ এখানে একটা রুট হবে, রুট 95, রুট 95 সেমি এবং পরিধি হচ্ছে 38 সেমি, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। চলো দেখো কি বলেছি, বলছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, খুব সুন্দর অঙ্ক দেখো, সমদ্বিবাহু একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের ভূমির ওপর টানা উচ্চতা এটা বলে দিয়েছে √95, এটা বলে দিয়েছে √95 সেমি, ঠিক আছে। আচ্ছা, পরিধি বলে দিয়েছে 38 সেমি, মানে পরিসীমা, তিনটা বাহুর যোগফল বলে দিয়েছে 38 সেমি, ভালো কথা। তার মানে এটা এগুলো যদি এ এ হয়, সমদ্বিবাহু ত্রিভুজ ধরলাম এই দুটো বাহু সমান, আর এটা নিচেরটা আমি ধরলাম বি, ঠিক আছে, ভূমিটাকে বি ধরলাম। এর বলেছে পরিধি মানে 2a + b এর মান দেওয়া আছে, আমাকে পরিধি মানে কত হবে, তিনটার যোগফল 2a + b, এটা আমাকে দিয়ে দিয়েছে 38, এটা আমাকে 38 দিয়ে দিয়েছে, ভালো করে সেটা একটা বুদ্ধির অঙ্ক আছে, একটু ভালো করে বুদ্ধি লাগিয়ে বুঝবে। 38 সেমি দিয়ে দিয়েছে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে দিয়েছে, ক্ষেত্রফল বের করো। আচ্ছা, সমদ্বিবাহু আমাকে কি উচ্চতা দেওয়া আছে না, তা সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র জানি তো আমরা, উচ্চতা সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা কি হয়, √4a² এটা হয়তো, এটা হয়। কোশ্চেন অনুযায়ী এটা সমান কত দেওয়া আছে, √95 দেওয়া আছে, এটা সমান দেওয়া আছে √95। আচ্ছা, বোথ সাইডে আমি স্কোয়ার করে দিই, তাহলে রুটের ঝামেলাটা চলে যাবে। উভয় দিকে যদি আমি স্কোয়ার করে দিই, তাহলে আমার রুটের ঝামেলাটা চলে গেল তো। তাহলে কি হবে, এখানে 1/4 হয়ে গেল, ইন্টু 4a² - b² হয়ে গেল, সমান এদিকে হয়ে গেল 95। সমস্যা নাই তো, নাই। আচ্ছা, 4টা নিচে আছে, এদিকে গেলে উপরে গুণ হয়ে যাবে, তাহলে 4a² - b² সমান হয়ে গেল 4 × 95, 4 × 95 করলে কত হবে, 190, 380, এটাই হবে তো। দেখো তো, দুটো ইকুয়েশন পেয়ে গেছি, 2a + b সমান এটা দেওয়া আছে, 4a² - b² সমান 380 দেওয়া আছে। আচ্ছা, এটা a² - b² এর মতো লাগছে না দেখতে, a² মানে কি 2a, তার এটাকে আমি 4a² আমি লিখতে পারি তো, 2a তার হোল স্কয়ার লেখা যায় তো, এটা মানে তো 4a² - b² সমান 380 লেখা যায় তো। দেখো তো, ওই কি দিচ্ছি, a² - b² এর মতো আছে না, আমি এটাকে বলতে পারি a + b × a - b, বলা যায়। তাহলে আমি এর জায়গাতে লিখে দেবো a + b × a - b, a + b × a - b সমান 380, ঠিক আছে, a + b × a - b সমান 380। দেখো তো, 2a + b এর মান দেওয়া আছে না 38,
তাহলে ওর জায়গাতে আমি 38 বসিয়ে দিলে আমি 2a মাইনাস বি এর মানটা পেয়ে যাব। তাহলে যদি আমি বসিয়ে দিই, এখানে করে দিচ্ছি 2a প্লাস বি এর জায়গাতে আমি 38 বসিয়ে দিলাম, তাহলে 38 ইন্টু 2a মাইনাস বি সমান 380। ঠিক আছে, 38 দিয়ে কেটে দিলাম, কত হলো 10। তাহলে আমার বেরিয়ে গেল 2a মাইনাস বি সমান 10। বেরালো তো? দেখো তো সমান, বুঝতে পারছো? দেখো 2a প্লাস বি এর মান 38 জানি, এখন পেয়ে গেলাম 2a মাইনাস বি এর মান 10। এই দুটোকে ক্যালকুলেশন করে এ আর বি পেয়ে যাব না? পাবো তো? কিভাবে পাবো? এখানে করে দিই, পাতি যোগ বিয়োগ করছি। 2a প্লাস বি 38 দেওয়া আছে, 2a মাইনাস বি সমান 10 জানি, দুটোকে যদি আমি যোগ করে দিই, বি বি কেটে গেল, প্লাস বি মাইনাস বি, 2a আর 2a 4a, 4a সমান কত 48, 4 দিয়ে কেটে দিলাম, 4 12 48, তাহলে এর সমান কত হলো 12 হয়ে গেল, এর মান 12। এবার স্যার এ যদি 12 হয়, ভালো করে বোঝো, এ যদি 12 হয় তাহলে বি কত হবে? যে কোনো একটাতে বসালে হয়ে যাবে। 2a প্লাস বি সমান 38, এর মান 12, তাহলে 2 ইন্টু 12 প্লাস বি সমান 38, তাহলে বি সমান কত হবে 38 মাইনাস 12 দুগুণে 24টা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 24, তাহলে 14। তাহলে বি এর ভ্যালু পেয়ে গেছি, এর ভ্যালু পেয়ে গেছি। আমাকে কি বের করতে দিয়েছে? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে দিয়েছে। এবার পারবে না? ক্ষেত্রফলের সূত্র জানি তো, বি বাই 4 ইন্টু রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি এর ভ্যালু পেয়ে গেলাম, এর ভ্যালু পেয়ে গেলাম। একটু অঙ্কটা বড় হলো, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, এবার এটার জন্যই বুদ্ধি লাগিয়ে কি করা যায় পাচ্ছি পরে, আগে করে নাও, পাতি নিয়মটা শিখো। সব অঙ্কই যে ছোট থাকবে এরকম তো না, না একদম তো মাথার দিব্যি খেয়ে পরীক্ষক আর কোশ্চেন সেট করেনি যে সবই ছোট দিবে। বড় হলেও কিন্তু কঠিন না, এমন না যে কঠিন, ধাপে ধাপে যা আছে একদম পাতি নিয়মে তাই করেছি। উচ্চতা দেওয়া আছে, উচ্চতার সূত্র বসালাম, বোথ সাইডে স্কোয়ার করলাম, ওখান থেকে মান বসিয়ে মান পেয়ে গেছি। এটা শুধু বের করতে বড় হলো তাই। এর ভ্যালু পেয়ে গেছি 12, বি এর ভ্যালু পেয়ে গেছি 14, এ আর বি এর ভ্যালু বসিয়ে দেবো, ক্ষেত্রফল আমার বেরিয়ে যাবে। ক্ষেত্রফল সমান বি বাই 4 ইন্টু রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কত হলো? কত হলো বসাও। বি এর ভ্যালু কত? তো 4, এখানে 2 কেন? ও সরি, রে বাবরি, ও সরি। কত হচ্ছে? 7√95, 7 রুট মানে অপশন ডি, অপশন ডি। রাত্রে কটার দিকে ঘুমাচ্ছ যে সকালবেলা ঘুম ভাঙছে না, পড়া থাকে তাও? ও পড়া অপশনাল জিনিস, পড়তে যাবো যেদিন ইচ্ছা হবে, প্রতিদিন যেতে হবে আমার মানে আছে। কত হলো? অপশন ডি হলো 7√95। স্যার মান বসে ক্ষেত্রফল বের করতে পারছো না? না পারলে কি করবে? রিস্কে মরে যাবে না পারলে। আর এই যদি মান বসে না বের করতে পারবে, এ বেরিয়ে গেছে, বি বেরিয়ে গেছে, ক্ষেত্রফলে শুধু মানটা বসিয়ে দাও। ক্ষেত্রফলের সূত্র বি বাই 4 ইন্টু রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর জায়গাতে এ বসাও, বি এর জায়গাতে বি বসাও। হলো হলো হলো। এটা তো গেল স্যার গাধার খাটনি, ঠিক আছে। এবার একটু একটু গুছানো খাটনিতে আসি, কি করা যায়। মুছে দিলাম এটা। সহজ না, ওটাও কঠিনই, কিন্তু ওটা শর্টকাট হবে। চলো চলো, সবই সহজ করলেই হলো। হ্যাঁ,
তোমার কই খাতা দেখি, দেখাও। হ্যাঁ, তো গুণ করতে পারছো না? আরে মিডিলে বিয়োগ আছে, কেমন করে বেরায় কখনো এখানে? এই, ভিতরে টোটাল ক্যালকুলেশন হবে, তারপরে বেরাবে। যদি যোগ বিয়োগ না থাকতো, সবগুলো গুণ থাকতো, তাহলে ওইভাবে বেরাতো। ইস, 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। তোমার এখানে 10 এর সাথে বিয়োগ আছে, কখনো বেরাবে না? না, এরকম হয় না। গুণ করো, গুণ করে বিয়োগ করো, দিয়ে করো। চলো দেখো, দেখো তো এটা একটু অন্যরকম ভাবে বোঝার চেষ্টা করছি, একটু ব্যাক উল্টা দিক দিয়ে বোঝার চেষ্টা করছি, পিছন দিক দিয়ে অপশন দেখে। একটা সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া আছে, যার উচ্চতা বলে দিয়েছে √95। ভালো করে বুঝবে, √95 বলে দিয়েছে উচ্চতা। এর পরিসীমা বলে দিয়েছে 38। পরিধি আর পরিসীমা, পরিসীমা মানে বলে দিয়েছে 38, মানে তিনটা বাহুর যোগফল 38। আচ্ছা, এটা আমি যদি এটা দেখো তো, হয়ে গেছে, এদিকে তাকাও, তাকাও এবার। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলেছিলাম, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেটা উচ্চতা ওটাই ওর মিডিয়ান হবে। এটা একে অ্যাঙ্গেলটাকে দুভাগে ভাগ করে, বাহুটাকে দুভাগে ভাগ করবে। তার মানে এই যে যেটা উচ্চতাটা, এইটুকুটার এইটুকুটা সমান হবে। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান হয়, উচ্চতাটা বাহুকে ভূমিকে দুভাগে ভাগ করে। ভালো কথা। আচ্ছা, অপশন গুলো দেখো তো, 6 এগুলো সব 95, 6√95, 12√95, 14√95, 7√95 দেওয়া আছে। প্রত্যেকটা অপশনের লাস্টে √95 আছে। আচ্ছা স্যার, এই ত্রিভুজের যদি আমি ক্ষেত্রফল বের করতে যাই, তাহলে হাফ ভূমি গুণিত উচ্চতা হবে, হবে তো? আচ্ছা স্যার, হাফ ভূমিকে আমি বি দিয়ে লিখলাম, চলো, হাফ ভূমি গুণিত উচ্চতা হবে, এটাই তো হবে, এটাই তো ক্ষেত্রফল হবে। আচ্ছা দেখো তো, এই তার মানে এটারই আমার অপশন দেওয়া আছে চারটাতে, আমার এই অপশনটাই চারটাতে দেওয়া আছে। তাহলে হিসাব মতো √95 তো প্রত্যেকটা অপশনে আছে, বাদ দিয়ে দিলাম। তার মানে হাফ ইন্টু বি এর ভ্যালু হয় 6 হবে। তাহলে b/2 যদি 6 হয়, তাহলে বি এর ভ্যালু 12 হবে হিসাব মতো আমার, যদি এই অপশনটা ঠিক হয়। বুঝতে পারছো কি বলতে চাইছি? দেখো, প্রথম অপশনটাতে দেওয়া আছে 6√95, আমার কি বেরাচ্ছে b/2 √95। তাহলে √95 এর গল্প বাদ, তার মানে b/2 এর মান 6, b/2 এর মান 6, তার মানে b এর মান 12, হিসাব মতো b এর মান 12 যদি 1 নম্বর অপশন ঠিক হয়। তাহলে যদি b এর মান, মানে এই ভূমিটা যদি 12 হয়, ভালো করে বোঝো, ভূমিটা যদি 12 হয়, তাহলে এটা 6, এটা 6 হবে না? এটা 6, এটা 6 হবে তো? আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুটো বাহু সমান তো, সমান। আচ্ছা, এটা যদি 12 হয়ে যায়, টোটাল পরিধি দেওয়া আছে 38, এটা যদি 12 হয়ে যায়, তাহলে বাকি এই দুটো মিলে কত হবে? এটা 12, তাহলে 38 থেকে 12 আর 26, তার মানে এটা 13, এটা 13, হিসাবে তো তাই বলে। 38 টোটাল, এটা যদি 12 হয়ে যায়, তাহলে এটা 13 13 করে আছে। তাহলে দেখো তো, এটা 6, এটা 13, এটা √95। এবার আমি এই ত্রিভুজটার কথা ভাবছি, এটা একটা সমকোণী ত্রিভুজ তো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করলে অতিভুজ স্কয়ার হবে তো। তাহলে দেখো তো, লম্ব স্কয়ার যদি করি, তাহলে √5 এর 95 স্কয়ার করলে 95 হবে, ভূমি স্কয়ার 6 স্কয়ার করলে 36 হবে। তাহলে এটা দেখেই বুঝতে পারছো, এটা 13 স্কয়ার মানে 169 এর সাথে সমান না, তার মানে এটা আমার অ্যান্সার হবে না। বোঝা গেল? বুঝতে পেরে গেলাম?
বুঝতে পেরে গেলে তো? আচ্ছা পরপর যাই, 6 নিয়েছিলাম, 7-এ আসি। দেখো তো যদি 7 একই রকম ভাবে √95 কেটে গেল, তার মানে যদি এটা হয় তাহলে ভূমিটা 14 হবে, মানে b/2 মানে যদি 7 হয় তাহলে b এর মান 14 হবে। যদি 14 হয় তাহলে এটা 7 এটা 7, 14 যদি হয়ে যায় তাহলে বাকি কত পড়ে থাকলো? 24 পড়ে থাকলো। 38 থেকে 14 বাদ 24 পড়ে থাকলো, তার মানে এগুলো 12 করে হবে। এবার দেখি মিলিয়ে মিলছে কিনা। দেখো তো 7-এর স্কোয়ার আর এটার স্কোয়ার করলে 12-এর স্কোয়ার মিলে কিনা। √95 স্কোয়ার করলে 95, 7-এর স্কোয়ার করলে 49, যোগ করো 5 আর 9 14, 4 যোগ করলে 144। দেখো 12-এর স্কোয়ার মিলে গেছে, তার মানে বুঝে গেলাম স্যার আমার অপশন ডি হবে। বোঝা গেল? বুঝতে পারলে কি বলতে চাইলাম? বোঝা গেছে? চলো করে নাও। কি করে নিবে? এটা করার তো কিছু না, এইভাবে ছবি এঁকে একটু নিজের মতো করে লিখে নাও। হ্যাঁ ভিডিও দেখে নেবে, ঠিক, ভিডিওটা দেখে নিবে, ভিউটাও বেড়ে যাবে। ফালতু ফালতু যদি দেখতাম এটাতেও মিলছে না, তাহলে 7-এর পরে 12 দিয়ে দেখতাম। যদি কোথাও ডাউট থাকে জিজ্ঞাসা করে নাও। বিপ্লব বোঝা গেছে? আর না হলে এই যে বোকার মতো খাটলি, এই যে আগে করলাম কত বড় হলো। পরেরটাই আসি, আসবো সৌরভ। একটি সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি সমান বাহুর দৈর্ঘ্য এবং তৃতীয় বাহুর অনুপাত 3:5। ভালো করে বোঝো, সমান বাহুর দৈর্ঘ্য এবং তৃতীয় অন্য যে বাহুটা আছে তার অনুপাত হচ্ছে 3:5। সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো তো একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, বলছে এর সমান বাহুগুলো হচ্ছে যদি 3-3 করে হয় তাহলে অন্য বাহুটা হচ্ছে 5। ঠিক আছে? যদি ত্রিভুজের ক্ষেত্রফল 30√11 সেমি স্কয়ার হয় তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে, কত বলে দিয়েছে? 30√11। তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? করতে পারবে না। তাহলে দেখো যদি আমার ক্ষেত্রফল বলেছে, আমি x ধরে নিই, 3x এটা 5x। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কত? এখনই বললাম b/4 √4a² - b²। তাহলে স্যার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি b/4 √4a² - b²। b মানে কত? ভূমি 5x, 5x/4, 4a²। a মানে কত? 3, 3x, 3x যদি হয় তাহলে 4 × 3x এর স্কয়ার, 3 এর স্কয়ার করলে 9, 9x² মাইনাস b মানে কত? 5x, 5x এর স্কয়ার করলাম 25x²। এটা দেওয়া আছে 30√11। চার 9 36x² থেকে 25x² বাদ 11x², তাই তো? এই তো হচ্ছে 4 9 36x² থেকে 25x² বাদ দিলাম 11x²। দেখো এক্সটা বাইরে বেরিয়ে যাবে, x² থেকে একটা x বাইরে বেরিয়ে যাবে, তাহলে 5x/4। x²টার যদি রুট করি তাহলে একটা x বাইরে চলে আসলো, পড়ে থাকলো √11 সমান 30√11। √11 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 5x² সমান 5x² সমান 4টা ওইদিকে গেল 120। 120 হলো তো? 5 দিয়ে কেটে দিলাম, 5 24 120, তাহলে x² এর ভ্যালু হচ্ছে 24। x² সমান হচ্ছে 24।
এক্স স্কোয়ার সমান যদি 24 হয়, এদিকে করে দিচ্ছে, হ্যাঁ, এক্স স্কোয়ার সমান 24 হলে এক্স সমান 4 6 24 মানে 2√6, এক্স সমান 2√6। আমাকে কি বলেছে? তৃতীয় বাহুর দৈর্ঘ্য, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত আছে? 5x, x এর মান পেয়ে গেছি 2√6, তাহলে দৈর্ঘ্য কত হবে? 5 ইন্টু 2√6, 10√6। তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? 10√6 সেমি, 10√6, অপশন 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 নাম্বার এ। গণেশ কতটা জল আটে হতে তাই আমার লাভ খেয়ে জানি 15-16 লিটার ঢুকে যায় নাকি। বলো, বোঝা গেল? সমস্যা নাই? নাই, মুছে দিলাম। দু 2023-এর কোশ্চেন কিন্তু দেখো টায়ার অন এর সিজিএল এর, যদিও সোজা কোশ্চেন কিছু না। হয়ে গেল, চলো পরেরটা আছে। একটা ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 সেমি, পরিধি কত? করতে হবে, বলো মুখে মুখে। প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে। সরি সরি সরি, এটা পরিধি না, এটা বাংলা ঠিক করো। সার্কাম রেডিয়াস দিয়েছে, সার্কাম রেডিয়াস মানে পরিবৃত্তের ব্যাসার্ধ। তো ত্রিভুজটার পরিবৃত্তের ব্যাসার্ধ চেয়েছে। পরিবৃত্তের ব্যাসার্ধ কত? পরিবৃত্তের ব্যাসার্ধ কোনটা হয়? ক্যাপিটাল আর। অন্তবৃত্ত হলে স্মল আর, পরিবৃত্ত হলে ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর সমান আমরা জানি তো a/√3। বাহ, a/√3। আমাকে এটা জানতে চাইছে। এর মান দেওয়া আছে কত? 12, তাহলে হয়ে যাবে 12/√3। 12-র জায়গাতে আমি লিখতে পারি 4 × 3/√3। √3 দিয়ে 3 কে কাটলাম, √3 হলো, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 4√3। 4√3 অপশন কোথায়? অপশন ডি। ঠিক আছে, পরেরটা দেখো, চলো তারপরেরটা শুরু করি। 41 দেখো, এই তাকাও। ত্রিভুজ এবিসি তে এবি হচ্ছে 20 সেমি, বিসি 16 সেমি, এসি 12 সেমি, মানে 3টা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে। একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে। এতে খোদাই করা মানে ত্রিভুজের মধ্যে ভিতরের সার্কেলটার কথা বলেছে। এতে খোদাই করা বৃত্তের ব্যাসার্ধ 4 সেমি, মানে ওর অন্তবৃত্তের ব্যাসার্ধ 4 সেমি। তাহলে এবিসির ক্ষেত্রফল নির্ণয় করো। একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি, এই ত্রিভুজের আমি নাম দিয়ে দিলাম এ বি সি। এবি হচ্ছে 20 সেমি, বিসি হচ্ছে 16 সেমি, এসি হচ্ছে 12 সেমি। এতে খোদাই করা বৃত্তের ব্যাসার্ধ 4 সেমি, এটা বলে দিয়েছে 4 সেমি। আমাকে বের করতে দিয়েছে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল নির্ণয় করো। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বলো স্যার। প্রথম কথা 20 12 16 দেওয়া আছে, আমি এমনি বের করতে, হ্যাঁ ট্রিপলেট আছে, ট্রিপলেট দিয়েও করতে পারবো, এস দিয়েও করতে পারবো, এমনিও করতে পারবো। তাছাড়া দেখো এই কিছু না, তোমাকে শুধু জাস্ট গোলমালে ফেলার জন্য অঙ্কটাকে এইভাবে ভেজাল লাগিয়েছে। তোমার যদি শুধু রেডিয়াস বলে দিত তাও আমি ক্ষেত্রফল বের করতে পারতাম, আমার এগুলো দেওয়ার দরকারও ছিল না।
রেডিয়াস বললে আমরা পারতাম তো ক্ষেত্রফল বের করতে, তাও পারতাম, দরকার নেই, আমার দরকারই নেই। দেখো 20, 12, 16 আছে। দেখো তো যদি আমি 4 দিয়ে ভাগ করে দিই, 4 দিয়ে যদি ভাগ করি 5, 3 আর 4, 3, 4, 5 ট্রিপলেট না? ট্রিপলেট তো 3, 4, 5 যদি ট্রিপলেট হয় তাহলে হাফ ভূমি গুণিত উচ্চতা হবে ক্ষেত্রফল। তো স্যার হাফ ভূমি 4, উচ্চতা ধরলাম 3। স্যার উচ্চতা শুধুমাত্র বড়টাকে বাদ দিয়ে দিবে, বড়টা অতিভুজ হবে, কারণ ত্রিভুজটা এরকম হতো, এটা হয়ে যেত 20, আর এই দুটার মধ্যে যে কোনো একটা 16, একটা 12 হতো। এই এটা কেন লিখবো? 20টা বাদ একটা 12 হবে, একটা 16 হবে। 2 দিয়ে কাটলাম 6, 6 16 96, 96। দেখো এই যে এগুলো দিয়েছে, এটা কোনো মানেই হয় না কিন্তু দেওয়ার, শুধু জাস্ট তোমাকে বিভ্রান্ত করার জন্য দেওয়া হয়েছে। পরেরটা আসি, চলো। না না, আরেকটা এই একটা ত্রিভুজের 3টা মধ্যমার দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেমি, 12 সেমি এবং 15 সেমি। ত্রিভুজের ক্ষেত্রফল কত? আচ্ছা মনে করো যখন আমরা জিওমেট্রি পড়ছিলাম, মধ্যমা দিয়ে ক্ষেত্রফল বের করার নিয়ম শিখেছিলাম। স্যার আগের দিন ক্লাস মনে নাই, জিওমেট্রি তো কবে পড়েছি স্যার, মনে থাকে না। আরেকবার বলে দিই, আরেকবার বলি, যদি মধ্যমা, ভালো করে শোনো, একটা ত্রিভুজের 3টা মধ্যমা দেওয়া আছে M1, M2, M3, 3টা মধ্যমা দেওয়া আছে। ত্রিভুজের ক্ষেত্রফল হবে, ত্রিভুজের ক্ষেত্রফল হবে 4/3 ইন্টু রুট ওভার S ইন্টু S মাইনাস M1, S মাইনাস M2, S মাইনাস M3। স্যার এই ক্ষেত্রে S মানে কি? এই ক্ষেত্রে S মানে আগেরটা যেমন S মানে কি ছিল, A প্লাস B প্লাস C/2, এই ক্ষেত্রে S মানে M1 প্লাস M2 প্লাস M3/2। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে S মানে হচ্ছে M1 প্লাস M2 প্লাস M3, মানে মধ্যমা 3টার যোগফল ডিভাইডেড বাই 3টা মধ্যমা দেওয়া আছে, যোগ করব, 2 দিয়ে ভাগ করব, S বেরিয়ে গেল, 4/3 ইন্টু রুট ওভার S ইন্টু S মাইনাস M1, S মাইনাস M2, S মাইনাস M3 করবে, হয়ে যাবে। করে বলো তো কত হচ্ছে? করে নিলে? হয়ে গেল? কার হয়নি? কার? যদি মধ্যমা দেওয়া থাকে, মধ্যমা দিয়ে ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে 4/3 ইন্টু রুট ওভার S ইন্টু S মাইনাস M1, S মাইনাস M2, S মাইনাস M3। এসটা কি? মধ্যমাগুলোর যোগফল ডিভাইডেড বাই 2। কত হলো? সবার হয়েছে 72? মসির হয়েছে না হয়নি? এখানে এস কত বেরালো? যোগ করে 2 দিয়ে ভাগ করলে না? করে দিচ্ছি। এস মানে দেখো তো, এস মানে কি লিখলাম? 3টা মধ্যমার যোগফল ডিভাইডেড বাই 2। 3টা মধ্যমা দেওয়া আছে, একটা 9, একটা 12, একটা 15। তাহলে যোগ যদি করে দিই 9 প্লাস 12 প্লাস 15 ডিভাইডেড বাই 2, যোগ করলে কত হবে? 36। 36 ডিভাইডেড বাই 2 করলাম কত হলো? 18। তাহলে 18 হয়ে গেল এস এর মান। শুধু বসিয়ে দেবো এখানে
4/3 ইন্টু রুট ওভার 18 ইন্টু 18 মাইনাস m1, m1 এর মান কত 9, 18 মাইনাস m2, m2 এর মান কত 12, 18 মাইনাস 15, এই তো 18 ইন্টু 9 ইন্টু 6 ইন্টু 3, এটাই হবে। ভিতরে কত হচ্ছে দেখো, দুটো 9, এখানে এখানে 9 ইন্টু 2 করবো, দুটো 9 থেকে একটা 9 বেরিয়ে গেল, 2 পড়ে থাকলো, 2 এখানে 3 ইন্টু 2 করলাম, একটা 2 বেরিয়ে গেল, দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে গেল, 3 3 কেটে দিলাম, 9 2 9 18, 4 18 72, হ্যাঁ 72 হলো। হয়েছে? সমস্যা নাই? নাই তো? এবার গল্প হচ্ছে স্যার, করে তো দিলাম, মুছেও দিচ্ছি, করলাম যখন মুছতে হবে। হয়েছে? টুকা হয়ে গেছে? বিপ্লব তখনই বললে হয়ে গেছে, আবার কি টিপছো? ওইটা তো বলো নি। পরেরটা আসি, দেখো না পরেরটা বলছি, এটাতেই আসি আর একবার দেখো। আচ্ছা এটা তো বুঝে গেলাম, এবার শোনো। আচ্ছা দেখো তো 9 12 15 টিপলেট না, যদি 3 দিয়ে ভাগ করে দিই তাহলে 3 4 5 আছে, 3 4 5 টিপলেট তো, ঠিক আছে। বা তুমি যদি আরো সহজ ভাষায় বুঝতে চাও, ছোট বাহু দুটার স্কয়ার যদি বড়টার সাথে সমান হয়, স্কয়ারের যোগফল বড় বাহুটার স্কয়ারের সাথে সমান হয়, দেখো 9 এর স্কয়ার প্লাস 12 এর স্কয়ার সমান যদি 15 এর স্কয়ার হয়, আর এটা আমরা চোখে দেখে, আমরা এতদিন ধরে অঙ্ক করছি, চোখে দেখে বুঝতে পারছি এটা ট্রিপলেট আছে, 3 4 5 আছে, ট্রিপলেট আছে, ভালো কথা। যদি ট্রিপলেট হয় তাহলে মানে আমি যেটা এখানে এই মধ্যমার ক্ষেত্রে যেটা বলতে চাইলাম, m1 স্কয়ার প্লাস m2 স্কয়ার যদি m3 স্কয়ার হয়, এটা মানেই তো ট্রিপলেট হওয়া। m1 স্কয়ার প্লাস m2 স্কয়ার সমান m3 স্কয়ার হচ্ছে, তার মানে ছোট বাহু দুটার স্কয়ারের যোগফল বড়টার স্কয়ারের সাথে সমান হচ্ছে। যদি হয় তাহলে এত খাটার দরকার নেই, মানে মোদ্দা কথা যদি ট্রিপলেট হয় তাহলে এত খাটার দরকার নেই। তাহলে কি হবে, 2/3 ইন্টু m1 ইন্টু m2 করলেই ক্ষেত্রফল হয়ে যাবে। m1 m2 মানে ছোট বাহু দুটার গুণফল। যদি ট্রিপলেট হয় বা এটা শর্ত মেনে চলে, একই কথা দুটোই, তাহলে আমার এটাই হবে ত্রিভুজটার ক্ষেত্রফল মধ্যমা দিয়ে। দেখো 2/3, 9 ইন্টু কত করে 12, 3 দিয়ে কাটো 3, 3 6, 6 12 72, ঠিক আছে। লিখে নাও ফটাফট। হয়ে গেল, থাক এই পর্যন্তই থাক। আমাদের ত্রিভুজ মোটামুটি কমপ্লিট হলো না? কমপ্লিট কেন হবে, আর একটা অঙ্ক দিয়েছিলাম তো, দেয়নি। যাই হোক থাক, আর একটা হেক্সাগন দিয়ে একটা ত্রিভুজ দিয়েছিলাম, হেক্সাগনকে কেটে কেটে ত্রিভুজ বানা, যাই হোক যাইনি, বাদ দাও। মোটামুটি ত্রিভুজ কমপ্লিট হলো, ঠিক আছে। কটা অঙ্ক করলাম, 42টা হয়ে গেল। কিন্তু এই তাকাও, শোনো এটা কথা শোনো, সামনে কনস্টেবল। এবার স্যার কনস্টেবলের জন্য এত 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 অঙ্ক লাগবে না, এত অঙ্ক লাগবে না। তোমার নর্মাল লেভেলে যেগুলো করেছি, ক্ষেত্রফল বের করা, পরিসীমা বের করা, অমুক বের করা, এগুলো দিয়ে হয়ে যায়। কিন্তু আবার একই জিনিস গাধার মতো, তো আবার একই জিনিস আবার তুমি আবার দিতে যাবে, স্যার কয়দিন পর জিডি দিতে যাবে, মানে সরি তোমার হচ্ছে গ্রুপ ডি দিতে যাবে,
রেল দিতে যাবে, আবার তো একই চ্যাপ্টার আর বারবার করে পড়বে না যে স্যার ওটা পড়েছিলাম কনস্টেবলের জন্য, এবার আমাকে এটার জন্য পড়ান, একই তো ব্যাপার। তো ওই হিসাবে সাজিয়ে নেবে, ওই জন্য বেশি করে অঙ্ক করে। শুধু ত্রিভুজ হলো কিন্তু, এখনো সার্কেল করব, বর্গক্ষেত্র করব, রম্বস করব, ট্র্যাপিজিয়াম করব, হেক্সাগনগুলো করব, টাইম না। কিন্তু তোমার পরীক্ষায় কনস্টেবলে আসার মতো ত্রিভুজ আর সার্কেল, ত্রিভুজ সার্কেল বর্গক্ষেত্র রম্বস আয়তক্ষেত্র এগুলো দিয়ে যায়। ঠিক আছে, চলো এই পর্যন্ত থাকলো। এ